এলাম, দেখলাম, জয় করলাম। চিরচেনা এই উক্তিটি যেন আবার নতুন করে লেখা হলো বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের জন্য। বিশ্বমঞ্চে কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনার আগে কখনোই খেলেননি বাংলাদেশের হয়ে। এবার রিশাদই খেললেন প্রথমবার। আর নিজের প্রথম আসরে স্পটলাইটের সকল আলো যেন নিজের দিকে ফিরিয়ে নিলেন। ২১ বছর বয়সী এই তরুণ লেগই এতটাই দুর্দান্ত পারফর্ম করলেন যে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সবাইকে। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ১৪ উইকেট শিকার করলেন রিশাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ উইকেট এটি। এর আগে এক আসরে সর্বোচ্চ ১১ উইকেট নিয়ে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইব্রাহিম জাদরানকে আউট করে সাকিবকে ছাড়িয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নেন এই লেগ স্পিনার। পরে তিনি এক ওভারে রাহমানুল্লাহ গুলবাজ ও গুলবাদিন নায়েবকে আউট করে সাকিবকেও ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যান রিশাদ। গোটা টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে ২৫ ওভার বোলিং করে ১৪ উইকেট রিশাদের। ওভার প্রতি রান দিয়েছেন ৭.৭৬। সাকিব ১১ উইকেট নিয়েছিলেন ২০২১ আসরে। সেবার ৬ ম্যাচ খেলে ২২ ওভার বোলিং করেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। ওভার প্রতি রান দিয়েছিলেন ৫.৫৯। প্রথম বিশ্বকাপ খেলতে এসে এবার আলো ছাড়িয়েছেন বাংলাদেশের আরেক তরুণ। শরীফুল ইসলাম ফিট থাকলে যার খেলার সুযোগই হয়তো হতো না, সেই তানজিম হাসান সাকিব এবার নজর কাড়েন আগ্রাসী বোলিং দিয়ে। আফগানদের বিপক্ষে উইকেট শূন্য থাকলেও ১১ উইকেট নিয়ে তিনিও স্পর্শ করেন সাকিবকে। ২১ বছর বয়সী পেসার ৭ ম্যাচ খেলে বল করেছেন ২৪ ওভার। রান দিয়েছেন ওভার প্রতি ৬.২০। এছাড়া ২০১৪ আসরে ১০ উইকেট নিয়েছিলেন পেসার আল আমিন হোসেন। অবশ্য ২০১৬ আসরে ১০ উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসানও। ২০১৬ আসরে স্রেফ ৩ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এতদিন ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার একার। ২০২১ আসরে ৮ ম্যাচে ১৬ উইকেট শিকার করেন শ্রীলঙ্কান লেগ স্পিনার। এবার সেই রেকর্ড স্পর্শ করেন ফজল হক ফারুকী। বাংলাদেশের বিপক্ষে তানজিদ হাসানকে এলবিডব্লিউ করে আফগান পেসারের উইকেট এখন ১৬টি। সেমিফাইনালে একটি উইকেট পেলেই রেকর্ডটি এককভাবে নিজের করে নেবেন ফজল হক ফারুকী।